শুধুমাত্র নিজের স্বপ্নের পিছনে দৌড়ে ওর জীবনটা কিভাবে নষ্ট করে দিলে? কি হলো তোমার সব বড় বড় কথা? উষা, তুই চিন্তা করিস না, আমি তো আছি, আমি তো দাদা। তোমার প্রত্যেকটি কথা মিথ্যে, তোমার ভরসা মিথ্যে, আগা গোড়া তুমি একটি মিথ্যে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমার খেয়াল আছে তুমি কি বলছো? আমি ওর জীবন বরবাদ করে দিয়েছি। পৃথা, আমি ওর দাদা, আমি ওর শত্রু নই। হ্যাঁ, মানছি মানছি যে এর পিছনে আমার একটা স্বার্থ আছে। মানছি যে নিশিত কম লেখাপড়া জানে, কম শিক্ষিত। আমাদের উষসী ওর থেকে অনেক বেশি শিক্ষিত। কিন্তু এতে জীবন বরবাদের কথা আসছে কেন? কেন আসছে বুঝতে পারছো না? পিতা তোমাকে একটু লজ্জা করে না? না, করছে না। আমার লজ্জা করছে না, কারণ আমি জানি আমি কোনো ভুল করছি না। আমি আমার স্বার্থসিদ্ধির জন্য ওর যা হোক একটা বিয়ে দিচ্ছি না। আমি কোনো 60 বছরের বুড়ো ধরে আনছি না, কোনো চোর ডাকাত অসুস্থ কাউকে ধরে আনছি না। আর তাছাড়া আমরা লেখাপড়া করে কেন তো ভাবছি? আমরা এটা কেন ভাবছি না যে ছেলেটা উষসীকে ভালোবাসতে পারবে কিনা, দায়িত্ব নিতে পারবে কিনা? বৌদি কোথায়? আর যদি তুমি উষসী লেখাপড়ার কথাই বলো, তাহলে একবার নিজের দিকে তাকাও। তুমি এত লেখাপড়া শিখে কি করেছো? কি কাজে লাগছে? আসল কথা হলো মানুষের গুণ, মানুষের নেচার। বাহ, চমৎকার। তাহলে উষসীকে কেন বললে না ওর বড়ের এই গুণের কথা, এই নেচারের কথা? কেন পিড়িতে উঠেও একটা জানে যে ওর বড় উচ্চশিক্ষিত, খুব লেখাপড়া জানা একটা মানুষ? কেন তুমি ওকে সত্যি কথাটা বলার সাহস করতে পারলে না বিধান? পৃথা, তুমি যাই বলো না কেন, আমি জানি আমি যা করেছি ঠিক করেছি। নিশিত উষসীর দায়িত্ব নিতে পারবে, তার সমস্ত গুণ ওর মধ্যে আছে। ওর নিজের ব্যবসা আছে, রোজগার আছে, একটা ভালো ফ্যামিলির ছেলে। আর কি চাই? আর কি চাই? সেসব তো তোমারও ছিল। ভালো চাকরি, ভালো পরিবার, সব ছিল তোমার। তাহলে কিসের জন্য তুমি আমাকে পর্যন্ত এখানে ফেলে রেখে চলে যেতে চেয়েছিলে? নিজের স্বপ্নের জন্য, তাই তো? তার মানে তোমার কাছে তোমার স্বপ্নের দাম আছে, কিন্তু উষসীর স্বপ্নের কোনো দাম নেই। তুমি কিন্তু দাদা হিসেবে পারতে ওর স্বপ্নের একটু দাম দিতে। তুমি তোর দাদা, ওকে জন্মাতে দেখেছো। তুমি তো জানো ও কি চায়, ও স্বপ্ন কি। লেখাপড়াই তো ওর জীবন। তুমি দেখেছো যারা বরযাত্রী এসছে? কারা এরা? কেমন রুচি এদের? আমাদের পরিবারের সাথে কোনো মিল আছে এদের? যে মেয়েটা আইপিএস অফিসার হতে চেয়েছিল, তুমি তাকে এমন একটা অশিক্ষিত পরিবারের হাতে তুলে দিচ্ছ। ও এই পরিবারের মেয়ে, এই পরিবারে মানুষ হয়েছে, কি করে মানিয়ে নেবে ওখানে? কি করে সুখী হবে ওখানে? আমাদের স্বপ্ন দেখতেই ভালো লাগে, কিন্তু বাঁচতে হয় বাস্তবে। তুমি যদি চোখ বন্ধ করে থাকতে চাও, থাকো। তুমি তোমার বোনকে দেওয়া সব কথা ভুলে যেতে পারো, কিন্তু আমি পারবো না। তোমার মা বাবা আমাকে ছেলের বউয়ের থেকে বেশি মেয়ে মেনেছিল।
আমিও এই পরিবারেরই একটি মেয়ে। এই পরিবারের আরেকটি মেয়ের জীবন আমি এইভাবে নষ্ট হতে দিতে পারি না। কিছুতেই আমি এভাবে নষ্ট হতে দেব না। আমি কিছুতেই এই বিয়েটা হতে দেব না। পিতা, পিতা, আমি যেটা করছি তাতে উষসী ভালো হলেও হতে পারে, কিন্তু তুমি যেটা বলছো তাতে উষসী খারাপ ছাড়া কিচ্ছু হবে না। আমরা যতই মডার্ন হই না কেন, এখন আমাদের সোসাইটিতে একটা লগ্নভ্রষ্টা মেয়েকে অপয় বলে মনে করা হয়। ভেবে দেখো তো, আজ যদি তুমি ওর বিয়েটা আটকে দাও, তাহলে পরে কে ওকে বিয়ে করবে? এখনো কিন্তু বিয়ে ভাঙার জন্য একটা মেয়েকেই দায়ী করা হয়, মনে করা হয় তার কোনো দোষ ছিল, ত্রুটি ছিল। পিতা, পিতা প্লিজ আমাকে বিশ্বাস করো। দেখো, আমি স্বার্থপর হতে পারি, কিন্তু পিশাচ তো নই যে একটা খারাপ পরিবারে খারাপ ছেলের সাথে আমাদের উষসীকে পাঠিয়ে দেবো। হ্যাঁ, তো ইনিশিয়ালি ওর ওখানে মানাতে অসুবিধা হবে, ওদের কথাবার্তা আচার ব্যবহার সব আলাদা। কিন্তু আচ্ছা ভেবে দেখো, কেউ কোনোদিন টেলার মেড শ্বশুরবাড়ি পেয়েছে? সবাইকে মানাতে হয়, অ্যাডজাস্ট করতে হয়। উষসীও মানাবে, ওখানে নিজেকে সুখী করবে। তুমি দেখো, উষসীর জীবনে কোনোদিন অন্ধকার নেমে আসবে না, কারণ নিশীথ কোনোদিন নেমে আসতে দেবে না। আমি তোমার প্রীতা, লগ্ন শুরু হয়ে গেছে, প্লিজ ওদিকে চলো, প্লিজ। এদিক ফিরে না, এদিক দিয়ে বউ আসবে, ওদিক ফেরো। আড়ালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি যেন, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। La 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 la। বৌদি পাতটা সরো। কি বৌদি? বৌদি তাকাও। ও বড় বৌদি। আর পাতা নামাও বড় বৌদি। কি হলো, কাঠ পাতাটা সরাও। ওদেরটি হবে কি করে? বোধহয় ঘেরা আছে। আমাকে নিচে নামাও। আমি ঘরে যেতে চাই, আমাকে নিচে নামাও।